সো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? যেমনটি বলি, ভালো থাকার সঙ্গে সঙ্গে সুস্থ থাকাটাও খুব দরকার। তো আশা করি সবাই সুস্থ আছেন। আজকে একটা নর্মাল দিন, আমার অফিস যাওয়ার দিন। তো আমি তো প্রতিদিন ভিডিও বানাই না, দিইও না, কিন্তু আজকে অফিস শেষে একটা জায়গায় যাওয়ার কথা ভাবছি। তো তাই ভাবলাম আজকে তাহলে ভিডিওটা একটু বানাই। আমি মোটামুটি অফিসের জন্য রেডি, কুর্তিটা পরে যাবো আজকে। তো এখন ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করে তারপরে অফিসের জন্য বেরিয়ে যাব। তো আজকে ব্রেকফাস্ট তো দেখি জবা কি বানিয়েছে, আর আমাকে লাঞ্চে বক্সেও দিয়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করছি কি কি বানিয়েছে। তো আপনারা আশা করি কালকে সবাই আপনাদের দায়িত্ব পূরণ করেছেন, ভোট দিয়েছেন, আর খুব ভালোভাবে দিয়েছেন। আমার এখানেও ভোট খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে, কোনো অসুবিধা হয়নি, আর এখানে হয়ও না। তো এই যে তো আমি ভোট দিয়ে এসেছি, দেখা যাক 4 তারিখে কি হয় আমাদের আর আপনাদের রাজ্যের, আমার আর আপনার রাজ্যের ইনফ্যাক্ট। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি যেহেতু ব্লগিং করছি অল্প স্বল্প করে, তো কিছু জিনিস তো থাকা দরকার, না হলে হয় না। তো দেখি কি কিনতে পারি। আজকে ভাবছিলাম কি একটা নেবো, মানে একটা কিছু কেনার ইচ্ছে আছে। অনেক জায়গায় বেড়াতে যাই, তো তখন একটা ড্রোন থাকলে খুব সুবিধা হয়, খুব ভালো শটটা পাওয়া যায়। দেখা যাক কি করতে পারি। তো যদি পারি কিনবো, তো আপনাদের নিয়ে যাবো আমি কোথা থেকে কিনছি বা কিছু। আর চলুন আমি আগে জবাকে জিজ্ঞেস করি আমাকে জন্য ব্রেকফাস্টে কি দিল, আর লাঞ্চে বা কি দিল অফিসে। জবা, হ্যাঁ বলো। ব্রেকফাস্টে কি দিলে? তোমার কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, রুটি, শসা আর যেন কি ছোলা সিদ্ধ। আচ্ছা, এটাই দিয়েছি। এখন তুমি কি খাবে সেটা বলো, তাই দিয়ে দেবো। একটু চা বানিয়েছো? হ্যাঁ, চা বানিয়েছি। তাহলে তুমিও তোমাদের জন্য করে ফেলেছো? সবাইয়ের জন্যই করেছি। ঠিক আছে, তুমি আমাকে ওই চা বানিয়েছো লাঞ্চে, ওটাই একটু একটু করে দিয়ে দাও, আর একটু চা দাও শুধু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ও আমার জন্য কি লাঞ্চে অফিসে বানিয়েছে, আর আমি ভাবছি ওটাই একটু খেয়ে চলে যাই। আজকে বিশেষ কিছু করা হয়নি, তো তাড়াতাড়ি খেয়ে নিই বেরিয়ে যাই, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, অফিস পৌঁছতে আমার টাইম লাগবে। আর আমি আপনাদেরকেও সাথে নিয়ে যাব, যতটুকু আপনাদেরকে নিয়ে যেতে পারি। আর তারপরে এইভাবে দিনটা আজকে শেষ করব। আশা করি খুব ভালোভাবে সবার দিনটা কাটবে, আর সবাই খুব ভালোভাবে থাকবেন। রাস্তায় বেরিয়ে পড়েছি, রাঙামাটির রাস্তা দিয়ে, যেটা আমার একটা অলরেডি ভিডিওতে দেখেছি। কেন যে এই রাস্তাটা পাকা করে না সত্যিই বুঝি না। আজ প্রায় 10 বছর ধরে দেখছি। বিশেষ করে অনেক বেশি বৃষ্টি সৃষ্টি হলে এখানে খুব খুব প্রবলেম। জানি না, মাস্ট বি হ্যাভিং সাম রিজন হুইচ ইজ নট নোন টু আস। যাই হোক, অটো ধরতে যাচ্ছি। আর এখানে অটো ধরা মানে তো বললামই আগের ভিডিওতে, ভগবানকে পাওয়া। দেখা যাক। দেখুন, রাস্তাটা ক্রস করলেই পুরো পাকা রাস্তা, বুঝুন তাহলে। পাকা রাস্তা দিয়ে যাচ্ছি। আজকের দিনটাও মেঘলা, রোদের ওই তাপটা নেই, কিন্তু একটু হালকা হিউমিডিটিতে রয়েছে। কালকে খুব বৃষ্টি ঝড় হয়েছে। অটো পাওয়ার তপস্যায় দাঁড়ালাম, দেখা যাক অটোওয়ালা কখন তপস্যায় সাড়া দেয়। এই একটা মুশকিল এখানে। যাই হোক, আজকে আর অটোর জন্য বেশি ওয়েট করতে হলো না, 5-10 মিনিটের মধ্যে অটোটা পেয়ে গেলাম। কপাল বলা যেতে পারে। দেখুন, এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, অটো থেকে দেখাচ্ছি, এটা বিশাল বড় একটা মাঠ এবং খুব সুন্দর। আমাদের বাড়ির সামনে এটা একটা দারুণ জিনিস। অনেক খেলা এখানে হয় বড় বড় বেঙ্গলের। কথা বলতে বলতে মেট্রো এসে গেল, গড়িয়ার মেট্রো, কবি নজরুল। আর আমি মেট্রোতে উঠে পড়লাম। ভিড় আছে যেমন সবসময় থাকে। মেট্রো স্টেশন পৌঁছে গেলাম। মেট্রো যে হাওড়ার কানেক্টিভিটিটা হয়েছে সেটা দেখুন। আমি এবার এখান থেকে বাস ধরবো, তার জন্য একটু হাঁটতে হচ্ছে। নিয়ে আমি অফিসে আগে কাজটা করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলবো। প্ল্যানেট চত্বর চেনেন না, খুব কম লোকই আছে সেদিন যারা কলকাতায় থাকে। আর যারা বাইরে থাকেন, কলকাতায় আসলে অবশ্যই আপনারা প্ল্যানেটে আসেন, এটা আমার জানা। হেন কেন জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না।
মেট্রোর পর কিছুটা হাঁটা, আর তারপরেই লোকাল আমাদের কলকাতার বাস ধরে আমি আমার অফিসের যে জায়গাটাতে যেতে হবে সেই দিকে করিমস কেকস অ্যান্ড মোড়ে এসেছি একটু কিছু কেক ফেক নেওয়ার জন্য, একজনকে ওয়েলকাম করবার জন্য, নতুন জয়েন করে মানে নতুন ট্রান্সফার হয়ে এসেছেন। कौन सा वाला लिए है? ये वाला ना हमारा আমতলা ক্যামেরা গলি নাম অনেক শুনেছিলাম, আজকে প্রথমবার এসেছি। তো একটা ড্রোনের জন্য এসেছি, দেখা যাক এখন কিছু কি পাওয়া যায়। দেখুন কত দোকান ক্যামেরা, তো ব্লগিং। তো ধর্মতলার এই ক্যামেরা গলিতে আসার কারণও নিশ্চয়ই থাকে সবার, তা না হলে ক্যামেরা তো অনেক জায়গায় পাওয়া যায়। বাট এটাকে যারা ফটোগ্রাফি লাভার আছেন, যারা আমরা ব্লগ করি, ডেলি ব্লগিং করি বা কোনো না কোনো কন্টেন্ট তৈরি করি, তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। বিকজ ওয়ান স্টপ সলিউশন বলা যেতে পারে। এক জায়গায় কী না পাওয়া যায়, ডিএসএলআর, মিররলেস ক্যামেরা, আর ট্রাইপড, তারপর কি বলবো আপনাদের, বিভিন্ন ধরনের ট্রাইপড, তারপর কলার মাইক, ড্রোন যেটা খুব এখন পপুলার। তো ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড, ভিডিও রিলেটেড যা যা টুলসগুলো দরকার হয় মোটামুটি এখানে সবগুলোই পাওয়া যায়। কিন্তু তবু কেন যাব, শুধু কি এটার জন্যই না, অনেকগুলো দোকান থাকার ফলে আমরা অনেকগুলো দোকানে ভিজিট করতে পারি, অ্যান্ড দেন আমরা কম্পেয়ার করতে পারি প্রাইসিংগুলো। আর ক্যামেরা গলি শুধু ক্যামেরাই রয়েছে এরকম নয়, এখানে খুব সুন্দর সুন্দর মিরর পাওয়া যায়। তো যারা বাড়িতে নতুন বাড়ি বানাচ্ছেন, বাথরুম, ওয়াশরুম বা কোথাও মিররের কাজ করাবেন, এখানে এসে সেগুলো আপনারা খুব সুন্দর আর কম্পেয়ার করে প্রাইসের ভালো ভালো ডিজাইনের নিয়ে যাওয়া যেতে পারে। তো এখানে দারুণ দারুণ মিররের কাচের মানে কাজ করা বিভিন্ন রকম মিরর পাওয়া যায়। তাছাড়া তো আছে বিভিন্ন জুতোর দোকান, এগুলোও রয়েছে। তো বিভিন্ন রকম দোকানগুলো থাকার ফলে আরেকটা জিনিস, এখানে সেকেন্ড হ্যান্ড ভালো ভালো ক্যামেরা বা এই ধরনের ফটোগ্রাফির জন্য ইনস্ট্রুমেন্টগুলো পাওয়া যেতে পারে। একটু ভালোভাবে দেখে নিতে হবে জেনুইন কতটা ভালো, সেটা দেখে তারপরেই নেওয়াটা উচিত যদিও। তো আমিও এই খুঁজতে এসেছি, বাজেটের মধ্যে এবং ভালো জিনিস হলে তবেই আমি আই উইল গো ফর ইট। তো কয়েকটা দোকানের ভিডিও দেখেছিলাম, ফটোগ্রাফি অনেকগুলো ভিডিও দেখেছি আমি, এখানেই এসেছি, অনেক কষ্টে খুঁজে পেলাম। शूट करने के लिए मतलब ये क्या कहते हैं, टूर ट्रैवल का होता है ना, उसको मेरा कंटेंट है, तो उसके लिए अभी मैं क्योंकि बिल्कुल नहीं जानती हूँ, तो मेरा एक्सपीरियंस भी हो जाए और काम भी बने उस तरीके का, इसलिए आई एम नॉट गोइंग फॉर सम हायर प्राइस। मुझे मत बताइए, वो नया है ना। देखिए आप बोले कि आपका ये काम जो है आपने आपका डिजाइन न्यू जो है वो बेस्ट आएगा, लेकिन अगर हाँ डिजाइन न्यू, इसका प्राइस आपका आएगा 39,000। अच्छा, ये आपका बेस्ट काम करेगा। लेकिन अगर इससे आप थोड़ा सा आगे जाइएगा 46,000 में, तो आपको मिल जाएगा न्यू 2। इसके पीछे देखिए क्या डिफरेंस है दोनों में? बहुत डिफरेंस आएगा, सेंसर का डिफरेंस आएगा, और इसमें फीचर्स ज़्यादा है। इसमें इंटरनल स्टोरेज आपको मिल जाएगा 49 GB, उसमें इंटरनल स्टोरेज आपको 32। बिगनर के लिए दोनों है, लेकिन एक है कि एक पुराना वर्जन है, एक नया वर्जन है, एक न्यू है, एक न्यू 2 है। ये न्यू 2 है। निकॉन का 85 लेबे ओरिजिनल 85 और 24 120 इमेज सेंसर है इसका, एक्सिस गिम्बल है, इसमें आपको ना सेंसर जेट तो नहीं था ना, इसका कम नहीं है ना 46,000 आएगा, और इसका जेट ना जेट छोड़ दो। 4000 5000 सब क्या है? 4000 में भी टॉय ड्रोन आता है, और जेट छोड़ के वो अडाप्टर भी है उसमें आपका मतलब बेसिक समझिए कि आपका काम वैसा नहीं हो पाएगा, FCZ स्टेबल भी नहीं अडाप्टर रहेगा, है। ये सब भी नहीं रहेगा, लेफ्ट राइट ज़्यादा रहेगा, मतलब एक खुद पे कुछ जाता रहेगा, बिना ऑपरेट किए हुए। बिना ऑपरेट किए हो जाएगा, वो एक जगह स्टेबल नहीं रहेगा, ये एक सब एक जगह स्टेबल लेकिन है। एक है जो ये वो कंटेंट बनाते हैं, उन्होंने उनका ही देख के आ रही हूँ, इन्हें में इससे लेता है, तो उसने मतलब जो बिगिनर्स है तो ये कम में लिया ताकि मतलब खराब भी हो तो तकलीफ ना हो, उसी हिसाब से बताइए। 36 थोड़ा सा आप ले सकते हैं वो M3 भी ले, ये जैसे हुआ, ये आपका दाम है इसका 4500। क्या है ये भी ड्रोन है, ये भी ड्रोन है, ये भी ड्रोन है, ये भी सेम उसका ये है, लेकिन इसका आपका कोई कुछ गारंटी वारंटी कुछ नहीं होता है, कोई स्टेबिलिटी का गारंटी नहीं, एक जगह पर है, लेफ्ट जाएगा राइट जाएगा, आपको मतलब ये करना पड़ेगा, सब कुछ करना पड़ेगा।
इसमें आप मतलब ये नहीं कर सकते, बिगिनर के लिए ये सब तो है नहीं। अगर अच्छा। बिगिनर के लिए है जो एक स्टेबल हो, जिसमें आप समझ सके क्या कंट्रोल किधर होता है क्या होता है। এই দুটো ট্রাইপড আমি দেখলাম, এটা লং ট্রাইপডটা ভীষণ ভালো, ক্যামেরা এবং মোবাইল দুটো দিয়ে শ্যুট করা যেতে পারে, এখানে দুটো অপশনই রয়েছে। আর এত সলিড না, তো মানে খুব শক্ত, নড়ে যাবে না, শেক করবে না, খুব ভালো এই ট্রাইপডটা। আর তার সঙ্গে একটা মিনি ট্রাইপডও বললাম, যেটা ওনারা দেখাচ্ছে, এটাও একটা লেন্থটা হয় কিছুটা, এই যতটা আপনি দেখতে পাচ্ছেন, তো এটাও হয়। এখানেও মোবাইল এবং ক্যামেরা দুটোই ইউজ করা যেতে পারে, দুটো পারপাসেই। তো আমি এখান থেকে একটা ভাবলাম আপাতত এখন এই মিনি ট্রাইপডটা নেবার ইচ্ছায় রইলাম, বা এটা নিলাম বলা যেতে পারে। তো অনেকগুলো দোকান খোঁজার পর আমি ভাবলাম এই ট্রাইপডটা অ্যাটলিস্ট নিয়ে নিই, কারণ এটার দামটা ওনারা 1200 বললেন, কিন্তু আমি একটু বলতে অনেকক্ষণ ধরেই বললাম, ওরা এই 1000-এ আমাকে এটা ওনারা রাজি হলো দিতে। তো এই প্রাইসিং কম্প্যারিজনটা এবং একটু যদি দরাদরি আপনারা করতে পারেন, তাহলে এই জায়গাটা খুব ভালো নেওয়ার জন্য। আপনারা বুঝে শুনে সহজে কমাতে চান না ওনারা কিছুতেই। তো যাই হোক, এটা আমি নিলাম। কেমন হলো একটু বলবেন, আমি আনবক্সিং যখন করব তখন অতি অবশ্যই আপনাদের সঙ্গে আবার করে এটা শেয়ার করব। সো এই ট্রাইপডটা উলানজির MT34টা আমি নিচ্ছি, কেন সোলো ট্রাভেল যখন হয় একা, তখন এটা ইজি টু ক্যারি, এটা বড়ও হয়ে যায়। 1000 বলছে দাম, দেখছি। ফাইনালি প্রফেশনাল এন্টারপ্রাইজ থেকে আমি আমার ট্রাইপডটা নিলাম, আনবক্সিং করার সময় দেখাবো। তো এটা আমি কিনলাম, এবার আপনাদের বলেছিলাম আনবক্সিং যখন করব তখন দেখাবো। এই যে এটা ক্যামেরা দিয়ে যদি কেউ আমরা কখনো শ্যুট করি তখন এটাও ইউজ করতে পারবো, আর এটা আমি মোবাইলেও, ম্যাক্সিমাম তো মোবাইলেই শ্যুটটা হয়, তো মোবাইলেও করতে পারবো। খুবই ভালো, আমি দেখলাম, খারাপ নয়, হার্ডই আছে, এবং এটা এইভাবে ওপেন করা যায়। তো মিনি ট্রাইপড একটা খুব দরকারি জিনিস। আমি যখন ল্যাপটপকে অফিসের কাজে এসে শুরু করেছিলাম একটু, এই যে এবং এটা একটু লেন্থে বড়ও করা যায়। তো এটাই নিয়েছি আজকে, কারণ বাকি যা যা নেওয়ার ইচ্ছেতে রয়েছে তার জন্য একটু ফান্ডের দরকার আছে, ইমিডিয়েট বিশেষ কিছু খরচা আমার আছে, যেটা জন্য আমি এখনই স্পেন্ড করলাম না, বাট হ্যাঁ আমি কিনবো ওগুলো ভেবে রেখেছি, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ব্লগিং আমার হয়তো কেরিয়ার নয়, বাট দেন যখন শুরু করেছি একটা কাজ, তখন সেটাকে মন দিয়ে ভালোভাবে করাটাই আমার মনে হয় ভালো। ল্যাপটপও এখনও ওপেন করে মানে বন্ধ করতে পারিনি। এনিওয়েজ, কেমন লাগলো আমার এই মিনি ট্রাইপডটা কমেন্টসে জানাবেন। इतना कुछ देखने के बाद तो কিছু দেখে একটা শুধু ট্রাইপড নিয়েছি, আর কিছুই নিয়ে নিই। এখন মেট্রোতে আবার চলে গেছি, এই যে बस जल्दी से घर जाके एक बार ट्राई करके देखना है। हाँ পৌঁছে যাবে, তারপর গড়িয়া রাস্তা দিয়ে হাঁটছি, একটা মোবাইল নেওয়ার মতো ইচ্ছে আছে অনেক দিন ধরে। আমার এই এক্সিস্টিং মোবাইলটা চার্জেস মানে জায়গাটা স্টোরটা অনেক কমে গেছে, স্টোরেজটা খুব কমে গেছে। তো এখানে খোসলা যে ইলেকট্রনিক্স আছে সেখানে যাচ্ছি, দেখি কিছু যদি বাজেটের মধ্যে আসে এবং ভালো কিছু পাই, আই মে গো ফর ইট। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর খোসলা ইলেকট্রনিক্সে আসলাম মোবাইলটা দেখার জন্য। তো দেখা যাক এনারা কী প্রাইসিং, কোন মোবাইলটা ভালো হবে। তো এই ভিভোর এটা দেখছিলাম X200Tটা, ভিডিওটা ওনারা আর করতে আমাকে দিলেন না, তো আমি যদি নিয়ে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দিনের শেষে বাড়ি ফিরে আসলাম, একেবারে ঝোড়ো কাকের মতন অবস্থা, যেটা হয় আর কি। বাস সকালবেলা দেখালাম, ট্রেন মেট্রো করে আস্তে আস্তে যা হয়। মা বসে আছে এই যে, তো এখনও একটুখানি চা বানাবো, খাবো। আর জানেন আমি এখন শ্যুটটা করছি কারণ এতগুলো দোকানে গেলাম, যেগুলো অলরেডি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ক্যামেরা মার্কেটে গেছিলাম, ক্যামেরা গলি যেটাকে বলা ধর্মতলার। তো
তো যা দেখলাম সেটাতে বুঝলাম যে আজকের দিনে একটা ড্রোন যদি কিনতে হয় অ্যাজ এ বিগিনার, যেটা প্রায় ধরে রাখুন 40,000 টাকার মতো দাম আছে। আর একটা যদি গোপ্রো নিতে হয় কমের মধ্যে 4K, তো হিরোর যে এটা, তো ওটা যদি নিতে যাই মোটামুটি ধরে রাখুন 20 থেকে 25,000 টাকা আছে, মানে 65 আছে, 65,000। এবারে আমি যদি, আমার কাছে একটা অলরেডি কলার মাইক আছে কিন্তু ওটা খুব ভালো কাজ করে না, যদি আরেকটা কলার মাইক নিয়ে ধরে রাখুন আরও ধরুন 1,000 টাকার মতন লাগবে, তাহলে 66,000। এইটা মোটামুটি যদি হয়, একটা স্ট্যান্ড দেখলাম, স্ট্যান্ডটা বেশ ভালো লাগলো, এখনও ধরুন আরও 1,000 টাকা, মানে 67,000, মোটামুটি 67,000 যদি আমি স্পেন্ড করতে পারি তাহলে আমি এই এতগুলো টুলস আমি নিয়ে নিতে পারবো। তো এই মুহূর্তে সত্যি পারলাম না নিতে, কারণ আমার খুব কিছু ইমিডিয়েট খরচা আছে। তো কিছু না নিয়েও ফিরিনি, আমি এই যে মোবাইলটা ধরে রেখেছি, এটা একটা ট্রাইপড, মিনি ট্রাইপডটা আমি নিয়েছি, যেটা বোধহয় আমি শেয়ার করেছি আপনার সঙ্গে আমার ভিডিওটাতে। তো এই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা। এখন চা নিয়ে এসি, একটু চা একটু বিস্কিট খাই, মাও খাবে বলছে। আর আমাকে না কোনো মেকআপ না কোনো সাজুগুজু, একদম ঝুড়োকা এসেই বসে পড়লাম আপনাদের সঙ্গে গল্প করতে। তো যাই হোক, ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টসের জন্য থাকি, কমেন্টস খুব একটা বেশি পাই না, কাইন্ডলি শেয়ার করবেন আপনাদের কমেন্টস, ভালো লাগবে। আর একটু ওয়েট করবেন, আগামী দিনে আরও বিশেষ কিছু গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হব। মাম্মা বাবলা আসছে আপনাদের অন্ডারি, তাদের সঙ্গে আপনাদেরকে দেখা করাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেই দিনটার জন্য একটু ওয়েট, একদিনের, 1.5 দিনের, 2 দিনের, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। থ্যাংক ইউ।